আমার পিছনে এই জঙ্গলে আমি লিটারালি একটু আগে জারোয়া দেখছি। ইন্টারনেটের কল্যাণে অনেকে হয়তো নর্থ সেন্টিনেল বলে যে একটা জায়গা আছে, নর্থ সেন্টিনেলিস্ট, ওদের কথা শুনে থাকতে পারেন। বাট ওদেরই সেম, মানে যাদের স্কিন কালার এখনও পুরো ব্ল্যাক আফ্রিকান টাইপের অনেকটা, একটু আগেই ওদেরকে দেখছি। ভিতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ। এখন এক্স্যাক্টলি ভোর 3টা বাজে। রাত্রে 2 ঘন্টা মতো ঘুমাইতে পারছি। ঠিক গতকাল সারাদিন ঘুরছি, তারপরে সে মাত্র 2 ঘন্টা ঘুমায় এখনই উঠা লাগলো। কারণ আমরা যদি এখন বেরোই 6টা বাজবে প্রথম গেট ধরতে। আমরা এখন যাচ্ছি বারাটাং। প্রথমে যাব হচ্ছে জারোয়া ফরেস্ট, তারপর এখান থেকে লাইমস্টোন কেভ। আজকে সারাদিন অনেক বেশি জোশ হতে যাচ্ছে। হোটেল থেকে এই পর্যন্ত আসতে 50 কিলোমিটার অ্যারাউন্ড সময় লাগছে 40 মিনিট। রাস্তা প্রচুর টার্নিং, মানে 1 কিলোমিটার দূরে থাক 100 মিটার মনে হয় 5 বার টার্নিং, এত বেশি। তো এইখানে হচ্ছে এখন আমাদের হাতে এখনও 1 ঘন্টা 20 মিনিট সময়। এর ভিতর কিছু ফর্ম ফিল আপের কাজ আছে। এখান থেকে যারা দিগলিপুর যাবে বা বারাটাং পর্যন্ত সবারই ফর্ম ফিল আপ আছে, আর বিশেষ করে আমরা ফরেনার, আমাদের তো আছেই। এখন এইখানে ওয়েট করা লাগবে 1 ঘন্টা 20 মিনিট। 6টার সময় এখানে গেট খুলবে, সেম স্কোয়াড মতো যেভাবে সাজেকে আর কি গাড়ি পাঠায় আর্মিরা, ওই রকম। এখানে একটা স্পিড লিমিট আছে, সেম স্পিডই কেউ এই 50 কিলোমিটার নেক্সট 50 কিলোমিটারের ভিতর কেউ দাঁড়াইতে পারবে না। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এইখানে গেটে আসছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি গেট খোলার জন্য। এখানে যে ফর্মালিটিস আছে, পেপার ওয়ার্ক, ওইগুলো সারছি। কিছু ফর্ম ফিল আপ করা লাগে, ওইগুলো পারমিশন আর কি, যাওয়ার সময় একবার আসার সময় একবার। এইটা সামনে আমরা বেশি লাইনে পড়িনি, এই সামনে কিছু গাড়ি আছে, এইখানে গেট। আর পিছের লাইন মাথা নষ্ট ভাই। পিছে জাস্ট লুক, এই বিলবোর্ড ক্রস করে অনেক দূরে চলে গেছে। টোটাল 2 বার গেট খুলে। আচ্ছা, কোন জায়গার গেট সেটাই তো এখনো বলিনি। এটা তো জারোয়া ফরেস্টের সিগন্যাল দিচ্ছে, ওটার থেকে খুলবে 6টার সময়। আর সেকেন্ড যে গেটটা আছে ওইটা খুলে 9টার সময়। আবার ওইখান থেকে 3টার সময় গেট খুলে দেয়, ব্যাক আসা লাগবে 3টার ভিতরে। এতে একটা 40 কিলোমিটার গতি মেনটেন করে চলা লাগে। 50 কিলোমিটার ওই ফরেস্টটা। 50 কিলোমিটারের ভিতর যদি লাক ভালো থাকে তাহলে জারোয়া দেখতে পারি। বাট সমস্যা হচ্ছে ভিডিও ফটো সম্পূর্ণ নিষেধ। এতে লর এগেনস্টে, এবং শুধু লর এগেনস্টে না, যদি ধরা পড়ে তাহলে এই গাড়িওয়ালাও যাবে, আমরাও যাবো সাথে। আর ভিডিও করার ইচ্ছা নাই, মেন কথা দেখার ইচ্ছা। দেখা হয়ে গেলে এখন গেট খুলবে, আর কিছু সময় বাকি আছে, 10 মিনিট মতো বাকি আছে। আমরা এখান থেকে যাবো হচ্ছে জারোয়া ফরেস্ট হয়ে বারাটাঙ্গান থেকে। ব্রেকফাস্ট করার মতো মাত্র 10 মিনিট সময় আছে, এতবেলা বসে থেকে এখন তাড়াহুড়ো করতে হচ্ছে। আমার পিছনে এই জঙ্গলে আমি লিটারালি একটু আগে জারোয়া দেখছি। ইন্টারনেটের কল্যাণে অনেকে হয়তো নর্থ সেন্টিনেল বলে যে একটা জায়গা আছে, নর্থ সেন্টিনেলিস্ট, ওদের কথা শুনে থাকতে পারেন। বাট ওদেরই সেম, মানে যাদের স্কিন কালার এখনও পুরো ব্ল্যাক আফ্রিকান টাইপের অনেকটা, একটু আগেই ওদেরকে দেখছি। ভিতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ। পিছনে লোকে ভরে গেছে। এখন সামনে একটা ফেরি, এই ফেরিটা পার হয়ে ওই পারে যাব। ওই পারে যাওয়ার পর সম্ভবত বোট ধরে যাওয়া লাগবে লাইমস্টোন কেভে। কেভে যাওয়ার পথে আবারও জারোয়া দেখতে পারি। আচ্ছা, আমরা যে ফেরিতে করে যাব বারাটাঙে, এই সামনে এই ফেরিতে করে যারা দিগলিপুর যাবে, সেম বাসগুলো যে পিছনে সব সিরিয়ালে দাঁড়ায় আছে বাস, সেম বাসগুলো যাবে, আর মানুষও পার হবে। আর এই যে এখানে ব্রিজ করতেছে এই নদীর উপর। আর আমরা আসলাম এই পুরো জঙ্গলটা পারে, এই টোটাল জঙ্গলটা 50 কিলোমিটার। আর এই জঙ্গলের ভিতর এখনো 800 জারোয়া আছে, 800। ওকে, আমরা হচ্ছে বোটে যাচ্ছি। লাইফ জ্যাকেট পরাই লাগবে বাধ্যতামূলক, নাহলে এখানে এন্ট্রি করতে দিবে না। মেরিন হান্টার, আর ইজ মেরিন হান্টার। ওকে, বোটই তো খুঁজে পাইতেছি না। মেরিন হান্টার কোথায়?
লুক এট দিস ভিউ, বাট বোট খুঁজে পাইতেছি না। এবার খালের ভিতর প্রবেশ করবে। জঙ্গলের ভিতর ছিল। एक घंटा ना केव घूमने के लिए। हाँ टोटल यहाँ पर 2 पॉइंट देखना होता है ना। हाँ। तो केव देख के बाद जो मैंग्रोव वॉक पे चल के जाएंगे ये ब्रिज पे। আচ্ছা, এই বোট রাইডটা সুন্দর ছিল। ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে আসছে, নদী থেকে ভিতরে ঢুকে একদম একটা সরু খাল দিয়ে। আর ওইখান থেকে আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে জারোয়া দেখার আবার সম্ভাবনা আছে, এবং পরপর 3টা জারোয়া আবার দেখতে পারছি। নদীর পাশে ওরা দাঁড়িয়ে খেলা করতেছিল সম্ভবত, বাট একটু দূর থেকে যাওয়ার জন্য ভিডিও তেমনভাবে করা হয়নি। এখন এইখান থেকে 1.2 কিলোমিটার যাওয়া লাগবে কেভ দেখতে, আর সময় দিছে 1 ঘন্টা। দেখে আবার ব্যাক আসতে হবে এইখানে বোটে। ইউ আর এন্টারিং ইনটু দ্য রিজার্ভ ফরেস্ট। এইখান থেকে মাত্র 1 কিলোমিটারের ভিতরে জারোয়া আছে। আজকে টোটাল 4টা জারোয়া দেখতে পাচ্ছি। আমাদের এখনও 1 কিলোমিটার যাওয়া লাগবে কেবে যাওয়ার জন্য, আর 1 ঘন্টার ভিতর আবার ব্যাক আসা লাগবে। তারপর এইখান থেকে জেটিঘাট, ওইখান থেকে গাড়ি ধরে 12টার যে শিফট আছে 12টা শিফটে আবার জারোয়া ফরেস্ট ক্রস করা লাগবে। ফরেস্টের ভিতর ভিডিও ফটোগ্রাফি সম্পূর্ণ নিষেধ, যার কারণে ছবি তুলতে পারিনি, বাট আসার সময় পুরো ক্লিয়ারভাবে দেখতে পারছি জারোয়া। নর্থ সেন্টিনালে তো যাওয়া নিষেধ, বাট এইখানে দেখা যায়। আর তবে এইখানে এখন সরকার আর কি এদেরকে সব ধরনের সেবা দিচ্ছে। এদের মাঝে বলছিল যে মাঝে করে 200 হয়ে গেছে জনসংখ্যা, এখন 800। ওদের মেডিকেল সার্ভিস দিচ্ছে, আবার পুলিশ ওদেরকে মিল দেয়, খাবার রান্না করে দেয়। লবণ মশলা এই জাতীয় আইটেম কম থাকে খাবারে অলওয়েজ। তো এখন যাওয়ার সময় হয়তো আবার দেখতে পারি। আর আজকে প্ল্যান আছে এখান থেকে বের হয়ে মাউন্ট হেরিয়েন্ট নামে একটা জায়গা আছে না যাওয়ার সম্ভবত। তারপর দেখি কত দূর সময়তে কুলাইতে পারি। মাউন্ট হেরিকেন সম্ভবত দোকান বানাইতেছে। ওকে, মাঠের ভিতর দিয়ে জঙ্গলে। বিশাল দেখা যায়। হ্যাঁ, মাঠের ভিতর দিয়ে আবার জঙ্গলে প্রবেশ করা লাগবে। ও যে রোদ। কোনো সাইন নাই, মানুষ দেখে দেখে যাওয়া লাগবে। একা একা আসলে হারাই যাওয়ার সম্ভাবনা। আর লুক এট দিস ভিউ, পুরা টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, ক্ষেত খামার, চারপাশে বাগান। বিশাল বড় পাহাড়, এটা ছোট্ট টিলা। আর এটা পুরো গ্রামের ভাইব পাচ্ছি, ছাগল মহিষ। ওয়ে টু কেভ।
আর এই পাশের রাস্তা কি হ্যাঁ লোকজন যায় তো। এবার নিচে মুখো মনে হয় 500 মিটারের বেশি চলেই আসছি। আর কত দূর, বেশি দূর তো হওয়ার কথা না। কেভ 0.5 কিলোমিটার, অলমোস্ট 700 মিটার আইছি আর 500 মিটার বাকি। হোপফুলি 1 ঘন্টার ভিতর শেষ করতে পারবো। ওকে, আবার রিটার্ন করতে হবে। কি করলি কি এক না তা করছি না তাইলে 1000 মিটার 1 কিলোমিটার হ্যাঁ, 700 মিটার আসলাম কি করে? সে জানে না 1000 মিটারে 1 কিলোমিটার। কেভে ঢোকার আগে লেবুর জল পাইলাম, আর ওইখান থেকে বলছে জল বা কিছুই পাওয়া যাবে না। এখানে দেখছি লেবুর জল, শসা সব কিছুই আছে। সামনে 200 মিটার আগে, আর এখানে সবাই যাইতেছে। একটু 1 মিনিট বসে তারপর যাব। এখন প্রবেশ করছি লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভ এইখানে, এই আইল্যান্ডটাতে টোটাল 200টা কেভ আছে, যার ভিতর একটা ওপেন আছে। আর বাকি সবগুলো শুনছি 199টা নাকি রিসার্চের জন্য। বাদুর আছে ভিতরে, যার কারণে বাদুরের সম্ভবত কী থেকে জানি না মেডিসিন সংগ্রহ করে। এখানকার যে বোট আছে, যে বোটে আসলাম, ওনারাই বললো ডু নট টাচ ইনসাইড দ্য লাইমস্টোন কেভ। ওকে, ভিতরে যাওয়া যাক। टिकट तुम अपना ऊंचाई देख के चलना बहू। ये की हो प्योर पार्ट जो आगे स्टार्ट है, प्योर पार्ट जो व्हाइट कलर का मालूम है। हाँ हाँ, इधर से वापस जमा हो रहा है और जगह पे बहुत जो पानी गिर जा रहा है। প্রচুর অন্ধকার আর লোকজন সব দাঁড়িয়ে আছে। এখানে এক কথায় জ্যামে পড়ে গেছি। ক্লাস অন করে কথা বলা লাগতেছে। आइए ऊपर फोटो बाद में लीजिए, भीड़ आ रहा है पीछे मैडम। पहले देख लीजिए, उसके बाद फोटो ले लीजिए आप। लगातार संघ हाथी पहले पूरा देख के वहां पे देख लीजिए, वहां पे आपके बोर्ड आ रहा है, लास्ट में देखिए नॉट टच करके तो 40 मिनट के अंदर कोई भी स्टोन को टाइप मत करिए। ओके, वी आर इनसाइड द केव। ओके, so just look, ভিতরে টোটালি অন্ধকার। यहाँ पे देखिए, जहाँ पे राइट का Bro, this cave is huge. Just look. এর ভিতরে আলো দরকার ছিল, তাইলে অস্থির ফিল আসতো। সরি, what simple. और यहाँ पर देखिए गणेश जी होता है ना, गणेश भगवान से छोटा से बना हुआ सेंटर में देखिए। हाँ खरक खरक की এই সামনের জিনিসটা চকচক করতেছে, আলো লাগলে সবকিছু চকচক করতেছে একদম। Just look. ও, এইখানে ভিতরেও আছে, ভিতরে গেলে দম বন্ধ হয়ে যাবে। টাচ করা নিষেধ, বাট সম্ভবত মনে হচ্ছে বালির টাইপের কিছু একটা হবে, পাথর। उधर कोई रास्ता नहीं है, बहुत ही स्ट्रांग होता है। उधर कोई रास्ता नहीं है। चलिए सर। जी सर, इससे कोई It's normal water. यहाँ से आगे জল ब्लॉक পড়তেছে, इसका आगे अभी 50 मीटर है सर, জল नहीं जा পড়তেছে रहा উপর থেকে माथार উপর। ब्लॉक मतलब अभी पूरा भर जाएगा। नहीं भर जाएगा, धीरे धीरे बंद हो रहा है सर के। जैसे ये छोटे वाले गणेश जी की আমার মাথার উপরে এই গর্তটা দিয়ে
একমাত্র অক্সিজেন ঢোকার লাইন এই কেপে, পুরো কেপটাতে, তাছাড়া আর কোনো লাইন নাই। जैसे ये जो साइड है इसको मैं ऊपर से नीचे की तरफ रोटेशन करके बट अभी आप नीचे से ऊपर ওকে, ফাইনালি বাইরের দিকে যাচ্ছি। আচ্ছা, কেপ থেকে বাইরে চলে আসছি। আজকে সকালে আমরা দেখছি হচ্ছে জারোয়া রিজার্ভ ফরেস্ট 50 কিলোমিটার, যেটা ওইখানে একটা জারোয়া দেখছি, আর পরে নদীর সাইডে 3টার মতো দেখছিলাম। আর দ্বিতীয় পয়েন্ট ছিল লাইমস্টোন কেপ, যেটা দেখা শেষ, এটা অসাধারণ ছিল। আর এখন সামনে যে আমাদের গাড়ি নিয়ে এখন যাওয়ার প্ল্যান আছে 2 জায়গায়। মাউন্ট এরিয়েন্ট নামে একটা হিল আছে, ওইখানে কিছু ভিউ পয়েন্ট গতকাল যেমন ছিল ঠিক সেরকম। দেখি আজকে আর কোথায় কোথায় যাওয়া যায়। এখন মাত্র 10টা বাজে, দিনের শুরু কেবল। আচ্ছা, ভেন্ডি গাছে ধরতে দেখছেন কখনো? ভেন্ডি বাজারে যেগুলো পাওয়া যায় শাকসবজি হিসেবে। এটা ম্যানগ্রোভ ফরেস্টে ভেন্ডি গাছে ধরছে, সিরিয়াসলি। বাট এটা খাওয়ার উপযোগী না, জংলি ভেন্ডি হিসেবে চলে এখানে, সম্ভবত গরু ছাগল খাইতে পারে। জাস্ট লুক অ্যাট দিস, অবশ্যই তুলবো। গাছের শিকড় কত সুন্দর লাগতেছে। এখন সম্ভবত লো টাইড, যার কারণে সবগুলো দেখা যাইতেছে। আর এই রাস্তাটা যেখান থেকে আসছি নদী, ওইখান পর্যন্ত গেছে। আমাদের বোটের ওই ভাই বলল যে একদম লাস্টে যাইতে, লাস্টের ভিউটা নাকি সব থেকে সুন্দর। গেস করছি এই রাস্তাটা ঠিক নদী পর্যন্ত গেছে। আমরা যেখান থেকে এই খাল হয়ে ভিতরে ঢুকেছি, এই যে এই খাল হয়ে। আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ, সুন্দর। যেই জায়গা দিয়ে হাঁটছি হেঁটে অসাধারণ, চারপাশে গাছের শিকড় এত সুন্দর লাগতেছে, আর মাঝে ব্রিজ বানানো আছে। কিন্তু প্রবলেম আসছে, ক্যামেরায় একটা ইস্যু ফেস করতেছি, ছবি তুলতে গেলে বারবার হ্যাং করতেছে। বারটাং থেকে চলে আসছি, এখন হচ্ছে আমরা যাচ্ছি গাড়ির দিকে। এখান থেকে 12টার সময় আর একটা শিফট আছে, যেটা জারোয়া ফরেস্টের ভিতর দিয়ে আমাদের এখন ব্যাক করা লাগবে। আশা করি আজকে যে মাউন্ট এরিয়েন্ট ঘুরতে পারবো।